আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি হচ্ছে একদম সহজ পদ্ধতিতে ঝামেলা ছাড়া টবে কিভাবে স্ট্রবেরি চাষ করবেন এবং চারা তৈরি করবেন। স্ট্রবেরি চাষের সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনার চারার জন্য কষ্ট করতে হবে না, ভালো ফলনও পাবেন। আমার এই গাছের বয়স প্রায় 2 বছর। 2 বছর আগে আমি আমার বিশ্বস্ত একটা নার্সারি থেকে 40 টাকা করে 2টা চারা এনেছিলাম। এই 2টা চারা থেকে আমি অনেকগুলো গাছ তৈরি করেছি এবং অনেকগুলো চারাও তৈরি করেছি। স্ট্রবেরি গাছের জন্য আপনার এক্সট্রা কেয়ার করা বা এক্সট্রা যত্ন করার কিছু নাই। আমি আমার এই স্ট্রবেরি গাছগুলো শুকনো গোবর আর মাটি এই দুইটা মিক্সড করে এই স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছি এবং ভালো ফলনও পাচ্ছি। স্ট্রবেরি গাছের জন্য আমি কোনো ধরনের বাজারের রাসায়নিক সার ব্যবহার করি না। স্ট্রবেরি গাছের ক্ষেত্রে আমি অক্টোবর নভেম্বরের দিকে গাছের এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করি। এক্সট্রা কেয়ার বলতে মাটি চেঞ্জ করে দেয়া, গাছে শুকনা গোবর দেয়া, আগাছা পরিষ্কার করা, এই কাজগুলো আমি সাধারণত এই টাইমটাতে করে থাকি। এখন আসেন স্ট্রবেরি গাছ থেকে গাছের চারা কিভাবে তৈরি করবেন। স্ট্রবেরি গাছে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে রানার বলে। সাধারণত এই রানার থেকেই চারাগুলো হয়। আমার এই রানার থেকে দেখেন শেকড় গজিয়েছে, আর আমি এই রানারটাকে এখানে কেটে মাটিতে রোপণ করে দিলেই চারা হয়ে যাবে। স্ট্রবেরি গাছের চারা করা কিন্তু খুবই সহজ যদি আপনি সঠিক পদ্ধতিটা জেনে থাকেন। আর এই গাছ লাগানোর জন্য আপনি শুকনো গোবর এবং মাটি দুইটা একসাথে মিক্সড করে দিলেই আপনার প্রস্তুত হয়ে যাবে মাটি। আমি এভাবেই সাধারণত গাছগুলি লাগাই, যার কারণে আমার গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট। স্ট্রবেরি গাছ লাগানোর ক্ষেত্রে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি সেগুলো করা যাবে না। যেমন এই দেখেন আমার কিন্তু স্ট্রবেরি গাছগুলোতে অনেক রানার হয়েছে এবং আমি জাস্ট এগুলাকে চারা করার জন্যই রেখেছি। যখন এটা শেকড় বের হয়ে যাবে, যখন এটা চারার উপযোগী হয়ে যাবে, তখন আমি এগুলাকে কেটে ফেলবো। মাদার গাছে যদি আপনার অনেক রানার থাকে তাহলে সেই গাছ থেকে কিন্তু আপনি কখনো ভালো ফলন পাবেন না। সেক্ষেত্রে আপনাকে রানারগুলো বেশি বড় হতে দেওয়া যাবে না, একটু রানার হলেই ছিঁড়ে ফেলে দিতে হবে। আর যখন মনে করবেন যে না আমার এখনও আরও চারার দরকার, তখনই আপনি চারা করবেন, কিন্তু রানারগুলোকে খুব বেশি বড় হতে দেওয়া যাবে না। আপনার মাদার গাছে যদি অনেক রানার হয়ে থাকে তাহলে সে গাছে কিন্তু ভালো ফলনও আপনি পাবেন না। এই দেখেন এই গাছগুলো আমার রানার থেকে আমি চারা করেছি এবং এই গাছগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েই উঠতেছে। আমি নার্সারি থেকে 2টা চারা কিনে এনেছিলাম। এই 2টা চারা থেকে আমি এতগুলো চারা করেছি। আর স্ট্রবেরি গাছে পানি দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে ড্রেন ব্যবস্থাটা আপনার ভালো থাকে, যাতে পানিটা খুব সহজেই ঝরে পড়ে যায়। টবে কোনো রকম পানি যাতে জমে না থাকে, সেক্ষেত্রে আপনার গাছ মারা যাবে। আর এই গাছ রোদ প্রিয় গাছ। এই গাছটিকে আপনি যত রোদে রাখবেন ততই আপনি ভালো ফলন পাবেন। স্ট্রবেরি গাছ লাগানোর ক্ষেত্রে আপনার খুব বেশি মাটির প্রয়োজন নেই। যেমন আমরা অনেকেই বড় ড্রাম বা বড় বালতিতে লাগানো ট্রাই করি, সেটার কোনো প্রয়োজন নেই। আপনি ছোট ছোট টবেও স্ট্রবেরি চাষ করতে পারবেন। যেমন আমি সবগুলো স্ট্রবেরি ছোট ছোট টবে করেছি, কারণ বড় জায়গাতে যদি আমি করি তাহলে স্ট্রবেরিগুলো মাটিতে লেগে যাবে এবং সেগুলো পচে যাবে। স্ট্রবেরি গাছগুলো এমনভাবে আপনি লাগাবেন যাতে স্ট্রবেরিগুলো ঝুলে থাকে এবং ভালো থাকে। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের পোকামাকড় হবে না এবং স্ট্রবেরিগুলো খুব সুন্দর ঝুলে ঝুলে থাকবে এবং ভালো থাকবে। এটাই ছিল আমার আজকের মতো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।